जय जय गुरुवेश अवतार श्रीमद आचार्य विवेकानंदे हरि हरि बलवान हरिबल। देखें श्रीमद् भगवद गीतार नवम अध्याय 29 नং श्लोक 29 नং এখানে কি বলছে? সমহং সর্বভূতেষু न मे दिश्यभक्ति न प्रिया जे भजन्ति तु मां भक्ता मयि ते तेषु चाप्यहम्। অনুবাদ, আমি সর্বভূতের পক্ষেই সমান, কেউ আমার অপ্রিয় বা প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমিও সে সকল ভক্তি অবস্থান করি। যেই বিষয়ে আলোচনা করতে বলছে সেই বিষয় সামনে আসছে, বিষয়টা জ্ঞান। এখানে কি বলছে? আমি সর্বভূতের পক্ষেই সমান, সকল জীবের পক্ষে তিনি সমান, কেউ আমার অপ্রিয় বা প্রিয় নয়, তার কেউ প্রিয় না অপ্রিয় না, কিন্তু তার একটা অপশন দেখি কি, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, কি পূর্বক? ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমিও সে সকল ভক্তেই অবস্থান করি। এখানে জ্ঞানও আসে নাই, কোনো যোগ সাধনা কিচ্ছু আসে নাই, শুধু কি একমাত্র ভক্তি। কেন উপনিষদে একটি সুন্দর শ্লোক আছে যেখানে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে, বেদের ঋষিগণ আলোচনা করছে। গুরু শিষ্যকে প্রশ্ন করছে, গুরুদেব ঈশ্বরকে প্রাপ্ত হতে হলে কি করণীয়? অনেক জ্ঞানের কথা বলছে, লাস্টে যে একটা কথা বলছে গুরুদেব যে শোনো, শাস্ত্র গ্রন্থ পড়েও সেই পরম তত্ত্বকে জানা যায় না, সাধন ভজনের মাধ্যমেও তাকে জানা যায় না, তর্কের মাধ্যমে প্রবচনের মাধ্যমে তাকে জানা যায় না। তাহলে তাকে কিভাবে জানা যায়? সেই পরম তত্ত্ব পরম ব্রহ্ম যদি কোনো ব্যক্তিকে কৃপা করে তাহলে সেই তাকে জানতে পারে। ভগবান গীতায় বলতে ভক্তামাম অভিজানাতি, ভক্তির মাধ্যমেই আমাকে জানা যায়। দেখেন ওই যে শ্লোকটা, ওটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই কেন পরিষদের কথাটাই সুন্দর সহজ পয়ার ছন্দে বলতে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে মানে, যার প্রতি ঈশ্বরের কৃপালেশ হবে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে মানে। তো দেখেন এখানে এমন একটা বিষয়, ভক্তির উপরে আর কিছু নাই। আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করছেন বা অর্জন করছেন, আপনি কতটুকু সাধন করছেন কি ভজন করছেন, এগুলো দেখার কোনো বিষয় না, কিন্তু আপনার ভক্তিটা হচ্ছে মূল, ভক্তিটা হচ্ছে মূল। আপনারা দেখবেন যখন মার্কেন্ডেয় ঋষি যখন আবির্ভূত হন এই জগতে, এই মার্কেন্ডেয় ঋষি কিন্তু তিনি তার জন্মের পর জানতে পারছে যে তার জ্যোতিষশাস্ত্র অনুসারে তার আয়ুষ্কাল খুবই অল্প, 6-7 বছর বয়সে তার দেহ ত্যাগ করতে হবে, মৃত্যু তার অনিবার্য। তো মার্কেন্ডেয় ছিলেন শিব ভক্ত, তো মার্কেন্ডের কোনো সাধন ভজন নাই জীবনে, কিন্তু মার্কেন্ডেয় জানতে পারছে যে অমুক দিন কালকে আমার মৃত্যু হবে, আমাকে জম নিতে আসবে, তাহলে কি করা যায়, আমি এই জগৎ থেকে যেতে চাই। তখন সে শিবলিঙ্গের পাশে বসে ভক্তি সহকারে শিবের স্তোত্র পাঠ করতে, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পাঠ করতে। যখন পাঠ করতেছে হঠাৎ করে যমরাজ আসছে, ওই যে বলে না জম নিতে আসে, আগে নাকি জম ডাইরেক্ট নিজে আসতো, কিন্তু এখন তো লোকচক্ষের আড়ালে আসে। তখন সেই মার্কেন্ডেয়কে যখন নিতে আসছে তখন মার্কেন্ডেয় বলতেছে, না আমি যাব না, আমি এখন মৃত্যুবরণ করতে চাই না, বলছে না তোমাকে যেতেই হবে। তখন অনেক কিছু করার পর মৃত্যুপাশ আছে, সেই মৃত্যুপাশ মার্কেন্ডের গলায়, আর তার মার্কেন্ডেও তখন শিবলিঙ্গকে জড়াই ধরে মহাদেবকে ডাকতেছে, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মৃত্যু নমঃ। এই মন্ত্র কিন্তু সর্বপ্রথম মার্কেন্ডেয় ঋষি বলেন। যখন এইভাবে জড়াই ধরে কান্না করে ভক্তি সহকারে, কোনো মন কিচ্ছু জানে না, তিনি ভক্তি সহকারে যখন ডাকলেন তখন স্বয়ং শিব এবং পার্বতী সেখানে প্রকট হলেন। প্রকট হয়ে বলতে হয়েছে, ধর্মরাজ জম তুমি এই মুহূর্তকে ছেড়ে দাও,
বলছে না প্রভু, কারণ তার মৃত্যু এখন অনিবার্য, তার দিনক্ষণ লেখা, এটা তো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। বলছে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিকই, কিন্তু আমারও কর্তব্য ভক্তকে রক্ষা করা, কারণ আমি ভক্তবৎসল, শিব ভক্তবৎসল। এই জন্য তখন বলছে তাহলে তুমি তোমার কর্ম করো যম, আর আমিও আমার কর্ম। যম যখন তাকে নিতে আসছে, শিবও তাকে রক্ষা করতে গেছে। যখন রক্ষা করতে গেছে তখন এক পর্যায়ে শিব বাধ্য হয়েছে যমরাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। তার ত্রিনয়ন থেকে যখন অগ্নির মতো ছুড়ে দিলেন, যম ভস্মীভূত হয়ে গেলেন তার তেজ অগ্নিকে। তখন সমস্ত দেবতারা আবার প্রার্থনা করলেন যদি যম না থাকে তাহলে নরকের দণ্ডদাতা কে হবে। তখন আবার সকল দেবতারা তাকে প্রসন্ন করে তাকে প্রকট করলেন। তখন যম বুঝতে পারলেন যে না, কর্মবন্ধনের থেকেও একটা বড় বিষয় আছে, যেটা হচ্ছে ভক্তি, যেখানে ভগবানও বাধ্যমান তার ভক্তকে রক্ষা করার জন্য। যেহেতু প্রশ্নতত্ত্বের মানে প্রশ্ন পর্বের বিষয়, ভক্তি আপনার ভেতর থেকে আপনা আপনি আসবে, কারণ শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, আগে আপনাকে শ্রদ্ধাবান হতে হবে। আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ও ক্রিয়া, এগুলো থাকতে হবে মধ্যে। আপনাকে তখন শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা আসতে আসতে আপনার ভিতরে ভক্তির আস্তে আস্তে ভগবানের কৃপা তো আছে। এক জন্মে তো সে সেই এটা লাভ করে, এক জন্মে তো এটা লাভ করে, এটা কয়েক জন্ম সাধনা করতে করতে তার এটা আসছে। যেমন গুরুদেব মৃত্যু শাস্ত্রে, সে নিজে আসতে লেখা যে মৃত্যু শাস্ত্রে কিন্তু বলছে যে আসছে, আমরাও বহুবার আসছি, তিনিও বহুবার আসবেন, আমাদেরও বহুবার আসতে হবে। কারণ ভগবান যখনই আসেন বলছে স্বপার্শ্বদ স্বীয়ধাম সহ অবতারী। উনি যখনই আসছে এই জগতে, ওনার পার্শ্বদগণদের উনি নিয়ে আসছে। উনি কিন্তু একা আসেন নাই, নিলে তো হবে না। হ্যাঁ, গুরুদেব বলছে যে তার যে বোন, তার বোনের হাতে এখানে একটা টিউমার, তো এটা নিয়ে খুব চিকিৎসা করবো, অপারেশন করবো, তো কান্না করতে, অপারেশন করতে ভয় লাগে, ওই যে ইঞ্জেকশন দিতে ভয় লাগে, কাটাছেড়া করতে ভয় লাগে। তো গুরুদেবের বিগ্রহের সামনে তারা এই প্রার্থনা করছে, গুরুদেব আমার যেন অপারেশন করা না লাগে, এইটা যেন চলে যায়। ওই দিন রাতে তার টিউমারটা তার শরীর থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর সেই টিউমার গুরুদেবের হাতে। তখন কে যেন বলে গুরুদেব আপনার হাতেটা হয়েছে, তাই কেন? বাদলের বোনের হাতে যে টিউমারটা সেটাই তো এইটা। ভক্তের একটু উলুধ্বনি করে। দেখেন বসবে দুইজন মা, দুইজন মার মধ্যে কোন মা বসবে? তখন দুইজন মার মধ্যে কি হয়েছে আপনার, তখন সেখানে একটা বিচার হয়েছে যে কোন মা আমার বাস্তব মা। বলছে যেই মার দুগ্ধ শতপদ, মানে 100 পর্দা থাকবে, আর 100 পর্দার অপর সাইডে থাকবে গোবিন্দ, আর অপর সাইডে থাকবে দুই মা বসা, দেবকী আর যশোদা। বলছে যেই মা, মানে কৃষ্ণের যখন দুগ্ধ পান করার বাসনা থাকবে, মায়ের স্তন থেকে দুগ্ধ আপনা আপনি বাইরে দিয়ে শত পর্দা ভেদ করে তার মুখে গিয়ে সেই। তখন যশোদা তো বসে হয়েছে, যশোদা জানে যে আমার, তখন যশোদা মা বলতেছে ওরে গোপাল, আমি তো তোকে এই জন্য জন্ম দিই নাই, কিন্তু তোকে আমি ছোটবেলা থেকে লালন পালন করছি। যদি আমার মাতৃত্ব যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই শত পর্দা ভেদ করে তোর মুখে আমার স্তনের দুগ্ধ করবে। সাথে সাথে চাপ দেয় নাই কিছু না, সাথে সাথে দুগ্ধ বেরোইয়া শত পর্দা ভেদ করে গোবিন্দের মুখে গিয়ে পড়ছে। তখন সবাই বলছে যশোদা মাই শ্রেষ্ঠ, জয় জয় শ্রী রাধা গোবিন্দ। তখন বলছে, দেবকী প্রশ্ন করছে, আচ্ছা গোপাল, আমি তোমাকে জন্ম দিলাম, আমার দুগ্ধ কেন দিল না? বলছে শোনো মা, ত্রেতা যুগে তুমি ছিলে কইকেয়ী আর যশোদা ছিল কৌশল্যা। আমি যখন বনবাসে যাচ্ছিলাম,
আমার মা আদর করে আমাকে শেষ বেলায় আমাকে একটু দুধ পান করার জন্য একটা বাটিতে করে দুধ নিয়ে গেছিল, কিন্তু তুমি কি করেছিলে? এই বিষয়গুলো কিন্তু এই যারা প্রজন্ম আসছে তখন কি করছে, কৌশল আমার দুধ পান করানোর জন্য আমাকে আসছিল, কিন্তু তুমি সেই দুধের বাটি ফেলে দিয়েছো। কে ফেলে দিয়েছে? কইকে। কইকে। তখন বলছে তুমি আমাকে বাসনা করছো না যে তোমার পুত্ররূপে যেন আমি আসি, ঠিকই আসবো, কিন্তু তোমার স্তনের দুধ আমি পান করবো না। ছোটবেলায় পান করাতে পারে নাই, বড় হওয়ার পরেও পান করাইতে পারে না, কিন্তু দুগ্ধ পান করাইতে কে? যশোদা। যশোদা। এই জন্যই তো মানে ব্রজলীলা, আপনার বৃন্দাবনে যদি কেউ যান, বৃন্দাবনে আমি গেছি, দেখবেন ওখানে ব্রজবাসীরা করে কি জানেন, এরকম রুটি এরকম উঠে এরকম দেয় তাওয়ায় উঠাইয়াই, নে লালা খা, গোবিন্দরে বলতেছে নে লালা খা, আবার ওই আরেকটা দিয়ে বলতেছে নে খা। তাদের ওরকম ওই যে ঘন্টা বাইরে পুজো করবে, ওই সময় তাদের কাছে ব্রজবাসীদের ভাবই আলাদা, ওদের না দেখলে বুঝবেন না। জ্ঞান শূন্য কথা বলছেন। দেখেন ভাগবত একটা লীলা আছে, কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের মা, পাণ্ডুর স্ত্রী। এই কুন্তী দেবীকেও বলা হয় পঞ্চসতীর একজন সতী। বলতে ভাগবত বলতে যদি পঞ্চসতীর নামও নেয় তাহলে তার সকল পাপ বিনষ্ট হয়ে যায়। নাম কি? অহল্যা, তারা, মন্দাদরী, কুন্তী, দ্রৌপদী, পঞ্চসতী। এই পঞ্চসতী। এই কুন্তী দেবী যখন অর্জুনের মুখে শুনতে পায় যে শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে দেহত্যাগ করে চলে গেছে, ওই দিনই কুন্তীর সাথে সাথে ব্যতীত হয়ে ওখানেই গোবিন্দের কথা স্মরণ করতে করতে ওখানেই তিনি দেহ রক্ষা করেন। কেমন ভক্তি! কৃষ্ণলীলায় তার সাথে তার পার্শ্বদা চলে গেছে। দেখেন ভক্তিতে ভগবান যেদিনকে চলে গেছে, ভক্তরাও সেদিনকে, যারা অন্তরঙ্গ ভক্ত ছিল তারাও সেদিনকে চলে গেছে। বাংলাদেশ বিদেশ সব জায়গায় মিলিয়ে আপনার কতজন শিষ্য হয়েছে? গুরুদেব উঠেই বলছে জানেন, 2-1 জন হয়েছে নাকি। আর ওই যে বললো 2 জনকে নিয়ে যাও, স্বপ্নের কথা। আর নেতেও কিন্তু 2 জনকে, 2 জন পাস করছে। আর তার কয়দিন পর আবার মারা গেছে আরেকজন। সে বয়স রয়েছে, ভাত খায় না, 25 বছর তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু শক্তি তো গুরুদেব দেবে। অধীরবাবু ভোগ লাগাইছে গুরুদেবকে, গুরুদেব মঠ বাড়ি আশ্রমে বসা, ওখানে সামনে ভক্তরা বসা ছিল, গুরুদেবের সিংহাসনে বসে ঢেউ তুলছে, তো মুখ থেকে মূলার গন্ধ বেরিয়েছে। আর তখন দেশে ভোগের দেশে বলতেছে, আজকে আমাকে এক ভক্ত মূলা দিয়ে প্রসাদ পাইছে, কত না স্বাদ, দেখো মূলার গন্ধ ছড়াই গেছে। অথচ গুরুদেব কিন্তু কিছু খায় না। ভোগ লাগাইছে কোথায়? পাথরঘাটায় অধীরবাবু। আর গুরুদেব গ্রহণ করে কোথায় বসিয়া? মঠ বাড়িয়ে বসিয়া। তখন গুরুদেবকে জিজ্ঞেস করছে ভক্তরা, গুরুদেব কি লাগাইছে আপনার এই ভোগ? পাথরঘাটায় আমার এক পাগল ভক্ত আছে, অধীরের নাম, যান আপনারা দেখতে পাবেন। তখন সে খুঁজছে যে এখানে অধীরবাবুকে, তখন নাকি তার দেখা গেছে। বলছে আপনি আজকে কি মূলা দিয়ে ভোগ লাগাইছেন? বলছে আপনারা জানলেন কীভাবে আমি মূলা দিয়ে ভোগ লাগাইছি? বলছে আমরা মঠ বাড়ি থেকে গুরুদেবের কাছ থেকে আসছি, গুরুদেব বলছে যে আপনি নাকি মূলা দিয়ে ভোগ লাগাইছেন। কেমন অন্তর্জামী! ওই যে বলছেন আমি প্রত্যেকের বাড়িতে প্রতিদিন যাই, আমি প্রত্যেকের বাড়িতে প্রতিদিন নাপিত, তার মস্তকে তার কাপড় কালো কেশ কাটতে যায়, তখন প্রথমে মাথায় যখন খুর দিয়ে ছোঁয় তখন মাথার চুল কাটে না, তখন বলছে ও তোমার পায়ে আমি হাত দিই না দিয়ে আগে মাথায় হাত দিয়েছি তাই কাটছে না। তখন যখন পায়ে প্রণাম করে তখন তাকে ধ্বজবজ্র কুসংকুশ চিহ্ন। তখন বলছে ভাগবত পাঠ করতে গিয়ে শুনেছি যে ভগবান নারায়ণের চরণে নাকি এই চিহ্ন থাকে, তাহলে কি তুমি সেই নারায়ণ? তখন বসাইয়া বলছে তুমি আমার মস্তক মুন্ডন করে দাও প্রভু। তখন যখন মস্তক মুন্ডন করছে তখন বলছে প্রভু এই তোমার মাথায় আমি খুর ছোঁয়াইলাম, দরকারে ভিক্ষা করে খাবো, কিন্তু কোনোদিনও আর কারো মাথায় খুর ছোঁয়াবো না। ঠিক সেম লীলা নীলবাবুর সাথে করছে। তাহলে বুঝছিলেন গুরুদেবকে। এই জন্য তো গুরুদেব বলছেন অদ্যপি সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ওনার লীলা এখনো চলছে, বংশের কি যেন হয়। এখানে আসলে আমার গলাইবাড়ি আমুয়াতে, উনি প্রাইমারি স্কুলের টিচার। বলছে যে এই গুরুদেব আমুয়াতে নাকি যাইতো কাদের বাড়িতে, কিন্তু উনি ভয়তে যাইতেন। ওই যে শুনছি যে গুরুদেব মনের কথা বলতে পারে, তো ওনার মনে যদি কোনো
খারাপ কিছু থেকে দেয়, যদি সেটা সবার সামনে বললে দেয়, এই ভয় তো উনি গুরুদেবের কাছে যাইবে না। তো বড়ই দুঃখের বিষয় বললো যে আমি গুরুদেবের দর্শন সাক্ষাতে পাই নাই, বাড়ির পাশে আসছি কিন্তু ভয়তে দেখা করতে চাইনি। তো বললো যে উনি চলে যাওয়ার পর আমি ওনার কথা খুব ভাবতাম যে একটু যদি আপনাকে আমি দেখতে পাইতাম, তখন স্বপ্নে নাকি গুরুদেব ওনাকে দেখা দেয়। উনি কিন্তু শিষ্য না, দেখেন, কিন্তু ওনাকে কিন্তু স্বপ্নে দেখা দেয়। তো স্বপ্নে দেখা দেওয়া কি আর পেট ভরে? উনি বলছে আমি তোমাকে স্বপ্নে নয়, আমি সরাসরি তোমাকে দেখতেছি। গত বছর সোনাউড়া শ্রীগুরু সংঘের মন্দিরে নবান্ন মহোৎসবে কীর্তন চলতেছে, ওইখানে এক মহিলার বেশ ধারণ করে একজন ব্যক্তি নৃত্য করছে, এত সুন্দর, সারা রাত্র নাকি নৃত্য করছে। ওই ওনারাও দেখে, তখন ওই উনি যখন আশা ধরছে তখন ওই একই অটোতে নাকি উঠছে, তখন কথা বলতে 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 ওনাকে কী যেন বলতো, ওনার মনের কথা কী যেন বলতে আছে। তখনও উনি বলতে উনি মহিলা, বলছে আপনাকে একটু আমি প্রণাম করি। যখন পায়ে প্রণাম করতে গেছে তাকে খরম পায় দাও। মহিলারা তো আর খরম পায় দাও না, পুরুষরা খরম পায় দাও, পায়ে দেখে খরম পায় দাও। তো বলছে আপনি কে? বলে আমার মঠ বাড়িতে আশ্রম আছে, আমি সেখানে যাব। তখনও বুঝতে পারতেছে না, কিন্তু যখন ওই মহিলা লাইনে যায় তখন বলতেছে আমি মঠ বাড়িয়ার সেই গুরুদেব, আমি মঠ বাড়িয়ার সেই গুরুদেব। 3 তারিখ কথা বলি। জয় জয় সাক্ষাৎ ভাগবত। এইখানে বসে আমাদের ভাগবত দুটো লেখা হ্যাঁ হচ্ছে লেখা। দেখেন ওই মহিলা প্রথম বলতে মহিলা, উনি নারী, কিন্তু পরে যখন চরণে স্পর্শ করতে গেছে তখন দেখে খরম পায়ে দেওয়া, আর যখন যাওয়া ধরছে তখন বলছে চেহারা পানিটা এই রূপ ধারণ করছে, আর দেখতে পায় না। কত ভাগ্য! এই আলোচনাগুলো আসলে রেকর্ড করা লাগে, ভবিষ্যতে এই আলোচনা কাজে দেয়। হ্যাঁ, উনি ছিল আমার সাথে ফেসবুকে অ্যাটাচ, ওনার সাথে উনি আমাকে এই ঘটনা ফোনে একদিন বলছেন, কালকে সরাসরি প্রত্যক্ষ করেছে। তো দেখেন, মন থেকে চাইলে অনেকেই পায়। আমাদের এসে এই ভোলার কথাই বলি, ভোলার ডক্টর জেসি রয় আছে, তার বাড়িতেই গুরুদেব গেছে 2 বার নাকি। হ্যাঁ, আপনাদের জামাই এই ডক্টর জেসিরার বাড়িতে গেছে, তো ওনার বাড়িতে আমি দেখি, কিন্তু ওনার ভাইপোলারা আছে, তাদের বাড়িতে আমি ভোলায় প্রোগ্রাম করছি গুরুদেব। তো সেখানে বসে আলোচনা করছে, গুরুদেবকে জিজ্ঞাসা করছেন ভোলার লোকজন যে গুরুদেব আপনি দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগের এই সকল সাইট কভার করছেন, কিন্তু ভোলায় কেন পদার্পণ করলেন না? কারণ ভোলাটা কিন্তু একটা অন্য সাইডে, ওটা বরিশালের মধ্যে, কিন্তু একটা অন্য সাইডে করছেন, বলছে আপনি কেন ভোলায় আগালেন না? তখন গুরুদেব উঠে বলছে জানেন, এই ভোলাতে একজন মহাপুরুষের পদচারণা হয়েছে, তাই এখানে আর আমি আগাই না। তখন বলছে কে সে? বলছে কেন অনিল বাবাজি? তখন গুরুদেব বলছে আমার দুর্ভাগ্য যে আমার তার সাথে সঙ্গ হয় নাই, মানে তার দেখা সে তার সাথে সরাসরি তার দেখা হয় নাই। এই কথাটাও গুরুদেব কিন্তু তখন নাকি তাদের বলছে। তাহলে দেখেন কেমন কথা বলছেন, যে এখানে একজন মহাপুরুষের পদচারণা আছে, তাই আমি ওখানে আসতে। গুরুদেব চাইলে বৃন্দাবনে জন্মগ্রহণ করতে পারতো না, অযোধ্যায় জন্মগ্রহণ করতে পারতো না, নবদ্বীপে পারতো না, কিন্তু করে নাই কেন? রবীন্দ্রনাথ বলেছেন নেমেছ ধুলার তরে হীনপতিতের ভগবান, যেইখানে হীনপতিত আছে সেইখানে তিনি অবতীর্ণ হন। কি ঠিক বলছে কিনা? হ্যাঁ, এটাই না। আমাদের এই দক্ষিণবঙ্গে পঞ্চপাণ্ডবের প্রদর্শন হয় না। ম্যাপ দেখবেন, পূর্বের ম্যাপ দেখলে দেখবেন এই বরিশাল বিভাগ এই সাইড ছিল সাগরের তলে। পঞ্চপাণ্ডব এইখানে আসে নাই, তারা অশ্বমেধ যজ্ঞ করছিল, তখন অশ্বমেধ যজ্ঞের জন্য কিন্তু সারা পৃথিবী ঘুরতে হয়। তখন নাকি বাংলাদেশেও পাড়া দিছে, কিন্তু ওই এসে মানে বরিশালে অবতীর্ণ হয় নাই। কারণ পঞ্চপাণ্ডব সাধারণ কেউ নয়, 5 জন দেবতার 5 জন অবতার। কারণ আরেকটা কথা বলতে, এই দক্ষিণবঙ্গে কোনো অবতার পুরুষ মহাপুরুষ আসে নাই, এই জন্যই আমার এইখানে আসা। কেমন কথা বলতে বুঝছিলাম? আর দক্ষিণবঙ্গে পাবেন এমন কাউকে পাবেন না যে এখানে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করিয়া। আপনার যারা ভালো ভালো মহাপুরুষ তারাও জানেন যে দক্ষিণবঙ্গে গুরুদেবের আগে কিন্তু কেউ আসার সাহস করে নাই। কেন করে না? এর কারণ আছে, বরিশালে শঙ্কর মঠ আছে, চিনেন আপনারা? এই শঙ্কর মঠের যিনি শঙ্কর মঠ প্রতিষ্ঠা করার জন্য বরিশালে আসছিল, ওনার বিগ্রহ আছে ওখানে।
এই মহারাজ যখন আশা ধরছে বলছে তার গুরুদেবের কাছে ভারত থেকে বলে এসছে, গুরুদেব বরিশাল দক্ষিণ অঞ্চল সেখানে হীনপতিত মানুষ, আমি সেখানে যাবো নাম প্রচার করতে। বলছে তুই ওই দেশে যাস না। তখন সে তার গুরুদেবের কথা রাখে নাই, কারণ গুরুদেবের কথাকে উপেক্ষা করে সে চলে আসছে। তার গুরুদেব পিছন থেকে অভিশাপ দিয়ে দিতে, যা তুই আমার কথা তো মানলি না, তুই মন্দির ঠিকই করবি কিন্তু তোর মন্দিরে কুকুর বিড়াল ঘুমাইবে, মানুষ থাকবে। ঠিকই মন্দিরে যাই যাবেন, কুকুর বিড়াল ঘুমাইবে শঙ্কর মঠে। ওই যে গুরুর অভিশাপ, ওই তত্ত্বদর্শী গুরু জানতেন যে এই দক্ষিণবঙ্গে একজন মহাপুরুষ আসবে। ওনারা ধ্যানযোগীগুলো জানতে পারছেন, তাদের লিঙ্ক থাকবে তো এটা লিঙ্ক আছে। তো দেখেন এগুলো হচ্ছে অনেক বিষয়, বিষয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বুঝতে হবে। আমার কাছে একটা শাস্ত্রীয় প্রমাণ আছে, আপনার ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্বে লেখা আছে, কলিযুগে, ঘোর কলিযুগে এই শ্রুতি সকল গোপিকা রূপে এই জগতে আবির্ভূত হবে। আবির্ভূত হয়ে ভগবানের সাথে লীলা করে আবার তারা ভগবত ধামে চলে যাবে। কৃষ্ণকে এই কলিযুগে আসতে, কৃষ্ণ আসে নাই, এখনই কি আছে, এটা নিয়ে গেছে, আমার মোবাইল আছে দেখাবো না। সেখানে এইভাবে বলা আছে যে এই যে শ্রুতি সকল, বেদ সকলই হচ্ছে গোপী, এরা গোপী রূপে কলিযুগে অবতীর্ণ হয়ে ভগবানের সাথে লীলা করে। বেদ সকল, হ্যাঁ, শ্রুতিরাই হচ্ছে গোপী, এরা ভগবানের সাথে লীলা করে আবার তারা এই কলিযুগই তারা ঊর্ধ্বলোকে চলে যাবে। তাহলে কলিযুগে মহাপুরুষ সাথেও সখীসের যে কেউ এরকম রাস করে নাই। যেই রাস সমাজ বাড়ির আপনার রাধারমন চরণদেব দাস বাবাজি তাদের সেবা গোপন, এরকম শাড়ি পরে তারা উপাসনা করে, এইরকম প্রকাশ্যে হয় নাই। কিন্তু গুরুদেব এটা প্রকাশ্যে করে গেছেন এবং গুরুদেব বারবার বলেছেন আমার এই লীলা দাপুরের লীলা। জানো না ঘোষ আমি সর্বদা রাশে থাকি, জগদীশ ঘোষকে বলো তুমি জানো না আমি সর্বদা রাশে থাকি। কত বড় গুরুত্বপূর্ণ কথা, কারণ আমি রাশি থাকি। হ্যাঁ, উনি সবসময় রাশি থাকেন। এই যে মন্দিরে তার যে শেষ চলে যাও, হ্যাঁ, ওই তো দত্তা মাতা, হ্যাঁ হ্যাঁ বুঝলো এটা যে ওই যে প্রসাদ সেবা করছে, হ্যাঁ, গোপাল আর তিনি আরতি করছে, আরতি করছে। হ্যাঁ, গোপালের শেষ সাধারণ দিদি ঠিক পানি থেকে ইয়ে আসছে, খানা নিয়ে আসছে, ওইখানে এখনো ঘোর কলিযুগে শ্রুতিগণ কোন কত লেখা যায় প্রতিসর্গ করবে। আমার কাছে রেফারেন্স আছে, একেবারে কত অধ্যায় কত নম্বর শ্লোক সকল কিছু আছে আমার কাছে। বলছে যে ঘোর কলিযুগে শ্রুতিগণ গোপী রূপে কলিযুগে আবির্ভূত হয়ে তারা ভগবানের সাথে লীলা করে রাস করবে এবং তথান্তে এই জগৎ থেকে আবার তারা চলে যাবে। কারণ কি, ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডে যে 10,000 বছর পর্যন্ত এই রাধাকৃষ্ণের কৃষ্ণ ভজন থাকবে। এরপর ঘোর কলিযুগ যখন আরও খারাপ হবে তখন কৃষ্ণ ভজন কেউ করবে না। তো আমরা সেই 10,000 বছরের মধ্যে এখনো আছি, কারণ মাত্র 5,500 বছর হয়েছে, এখনো বলতে গেলে 4,500 বছর আছে। তো আশা করি এর মধ্যে গুরুদেবের নাম মহিমা যতদূর প্রচার হওয়ার প্রচার হবে। আর এই রাসলীলাটা বিবেকানন্দ গোস্বামী ছাড়া আর কেউ করে যেতে পারে নাই। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব শাড়ি পরতে, শাড়ি পরে খুলে ফেলতে, কন্টিনিউ করে নাই। যেমন আমাদের ভৈরবনগর আশ্রমে গেছিলাম, তো গুরুদেব ওইখানে তখন উপস্থিত ছিলেন ভৈরবনগর আশ্রমে, মদন দা আরও অনেকে ছিল। তো নদীর পাড়ে যে একটা ঘর আছে, ওই ঘরটায় গুরুদেব তখন থাকছে রাতে। তখন হঠাৎ করে তারা শোনে কি যে ওই ঘরের মধ্যে জ্যোতি আর জ্যোতি এরকম আলোকিত হয়ে গেছে। তখন ওই মদন দা তারা যে কয়েকজন অল্প কয়েকজন ছিল, তো তারা দৌড়েই যায়, দেখে কি গুরুদেবের সর্বশরীর ফুলে ঢাকা এবং এত সুন্দর চন্দন এবং পদ্মফুলের গন্ধ, যা আগে কোনোদিন তারা সেই গন্ধ পায় নাই। গুরুদেবের শরীর নাকি পুরো ফুল দিয়ে ঢাকা। তারা অবাক যে এত ফুল কোথা থেকে আসলো, কে দিল এই রাতের মধ্যে। গুরুদেব উঠেই বলে ভগবান শ্রীকৃষ্ণ এসে আমার সাথে রাস করে চলে গেছে, তোমরা একটু আগে আসলেই তাকে দেখবে। জয় জয় গৌরবেশ অবতার। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, উনি যে কে এটা প্রকাশ উনি নিজেই করে গেছে। আমাদের
কি করতে হবে? ওই যে দাদা তখন একটা কথা বলতো, জপ তপ করতে হবে, সাধন ভজন চালাইতে হবে। জপ তপ দেখাইয়ে করে একরকম, আবার কেউ আছে না দেখাইয়ে করে। কিন্তু গোপনে যিনি ভজন করে তিনিই জানেন যে এই তত্ত্বটা কত নিগুণ। কারণ এই কুলকুণ্ডলীর সাধনা এটা তারা জানে, তারা গোপনেই করে, নীরবেই করে। এই যে অধীর বাবুর কথাই বলি,